হাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ পুজো শেষ আর প্রচুর গরম পড়েছে বলে মা বললো একটু আইসক্রিম কিনে আন। আইসক্রিম কিনে বাড়িতে দিয়ে এসে চলে আসি বড় মামার বাড়িতে। বড় মামার বাড়িতে এসে দেখি ঠাকুর স্নান করে এখন মন্দিরে ঢুকে যাচ্ছে। আবার অপেক্ষা সেই একটা বছরের। আমরা যেমন সবাই মা দুর্গার জন্য অপেক্ষা করি, মা চলে গেলে কান্নাকাটি করি, আবার মা আসলে সবাই খুব আনন্দও পাই, ঠিক তেমন এই গ্রামের মানুষগুলো কখন ভাবে আবার চৈত্র মাস আসবে, সবার বাড়িতে নিজের আত্মীয়রা আসবে, কখন সবাই সন্ন্যাসী হবে, কখন সবাই সত্য ভিক্ষা করতে যাবে, কখন সবাই একসাথে বসে প্রসাদ খাবে। এখন আমার মেজো মামি সবার মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছিল, যেহেতু সবাই এতদিন সন্ন্যাসী ছিল তো সবাই ঠিকঠাক করে স্নান করেনি, তেল মাখা হয়নি, তো তাই মামি সবার মাথার মধ্যে তেলটা দিয়ে দিল। এখন হয়তো তোমরা ভাবছো যে সবাই মুড়ি কেন নিচ্ছে আর প্রণামী বা কেন করছে। এই মুড়ির মধ্যে মেশানো আছে সালসিং প্রসাদ। এটা মাছ দিয়ে তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয় সেটা তো দেখাতে পারবো না, কিন্তু কেমন দেখতে হয় সেটা পরের বছর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বিকেলবেলায় বাড়ি ফিরে দিদুনের হাতের স্পেশাল রান্না কি বলো তো, পাট শাক আর কলাইয়ের ডাল। তোমাদের কার কার পাট শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। সন্ধেবেলায় দেখি হঠাৎ ঝড় শুরু হয়েছে, তখন আমি আর মা আম গোড়ানোর জন্য বেরিয়ে পড়েছি। আচ্ছা, তোমাদের কার কার ঝড়ের মধ্যে আম গোড়াতে ভালো লাগে বলো তো? আমার তো ভীষণই ভালো লাগে। আর তোমাদেরকে তো বলেইছিলাম আমার দিদুনের বাড়িতে অনেক আম গাছ, তাই অনেক আম পড়েছে। রাস্তাতে যখন বেরোই তখনও দেখি অনেক বড় বড় আম পড়েছে। মানে সেদিন যে আমার কি মজা হচ্ছিল, যে কত যে আম গুড়িয়েছি। ওই আমগুলো কিন্তু আমি বাড়িতেও নিয়ে চলে এসেছি। ওই আম দিয়ে আমি কি বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। রাতের বেলা ডিনার করেছিলাম আলু সেদ্ধ আর ডাল ভাত। আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।